বেশিরভাগ ফ্যামিলির লোকজন সবজি খেতে চায় না, কিন্তু এই নিয়মে সবজি রান্না করলে সবজির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ফলে যারা সবজি খেতে চায় না তারা কিন্তু অনেক মজা করেই সবজি খাবে আর বারবার আবদার করবে যে এই রকম আরেকবার সবজি বানান। বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট রান্না করা যায় আর খেতে অসাধারণ হয়। বন্ধুরা, নিরামিষ দিনে যদি আমার মতন করে এইভাবে একবার সবজির তরকারি বানিয়ে ফেলেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নিরামিষ সবজি তরকারি বানানোর জন্য আমি যেসব সবজি নিয়ে নিয়েছি, দেখুন আমি একটা বড় আলু ঠিক এই রকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, তিনটে কাঁকরোল এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা বরবটিও নিয়ে নিয়েছি এই রকমভাবে কেটে নিয়েছি, আর একটা ঝিঙে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটুখানি কুমড়ো নিয়ে নিয়েছি, সেটাও ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো লঙ্কা। সবজিটা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন আর পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সবজিগুলোকে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। 1 চামচ ধনে জিরে, হাফ চামচ পাঁচফোড়ন, কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে এগুলো একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। প্রথমে অল্প আঁচ দিয়ে একেবারে মশলাগুলো সেন্ট আসা পর্যন্ত ভেজে নেব। এবারে এটাকে ঠান্ডা করে একটা ফাইন গুঁড়ো বানিয়ে নেব। এবারে মশলাটা হয়ে গেলে মূল রান্নার জন্য আমাদের ওই কড়াইতে 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তাতে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন পাঁচ ফোড়ন। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি কেটে রাখা কুমড়ো, আলু আর কাঁকরোল দিয়ে দেবো। যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এগুলো আমি আগেই একটু ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে এইগুলো থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে কেটে রাখা বরবটি দিয়ে দেবো। বরবটি দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজা করে নেব। আমাদের এই সবজি আগে পরে দিলে কি সেদ্ধ হওয়ার জন্য এইভাবে দিলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাই স্টেপ ওয়াইজ এই রকম সবজি যেগুলো আগে সেদ্ধ হবে সেগুলো পরে দেবেন, আর যেগুলো দেরি হবে সেদ্ধ হতে সেগুলো আগে দিয়ে ভাজা করবেন। তাতে তরকারির টেস্টটা কিন্তু ভালো হয়। এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই কেটে রাখা ঝিঙেগুলো পরে দিলাম। এবারে সবজিগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন গ্রেট করা আদা, একটা টমেটো আর লঙ্কা দুটো, সেগুলোকেও ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতার ফ্লেভারটা এই নিরামিষ তরকারিতে দুর্দান্ত লাগে, তাই তেজপাতাটা অবশ্যই দেবেন। এবারে দেখুন আমার সবজিটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর আদা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো গরম জল। আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতন। দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন সবজিগুলো আমার প্রায় 60 থেকে 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলোকে একটু উপর নিচ করে দেবো যাতে সমস্ত সবজি সমানভাবে সেদ্ধ হয়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে, তার জন্য। এবারে কথা বলতে বলতে আমি এখানে 1 চামচ
সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম, আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সর্ষে পোস্তটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়ার মতো রান্না করে নেব। দেখুন, আমি আবারও 3 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এবারে আমার সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর এইরকম গোটা গোটা থাকে, একদমই গলিয়ে ঘন্ট পাকিয়ে ফেলবেন না, তাতে মোটেও ভালো লাগবে না। এবারে তরকারি ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রথমেই যে আমি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। চিনি যদি আপনারা একটু দেন তাহলে সবজি তরকারিটা ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতেও ভীষণ ভালো হয়, তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন। আর যদি একেবারেই পছন্দ করেন না তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু রান্না করে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এই রকমভাবে একবার অবশ্য এই সবজির তরকারি বা সবজির ঝোল আপনারা বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। এটা কিন্তু আমি কথা দিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা রাত্রে রুটির সাথে এইভাবেই পরিবেশন করতে পারেন। আর যদি আমার মতন করে বানান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ক্যামেরার জন্য কালারটা একটু অন্যরকম আসছিল, কিন্তু দুর্দান্ত কালার হয়েছিল। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম 1 বাটি সবজির তরকারি স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এইভাবে বানিয়ে দেখবেন আর দুপুরবেলা তেমন কিছু তরকারির আর প্রয়োজন হবে না। আমি নিরামিষ দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম নিরামিষ সবজির তরকারি 1 বাটি গরম গরম পরিবেশন করে নিয়েছিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিরামিষ কিংবা আমিষ দিনে পরিবেশন করে নেবেন। যদি কোনো বন্ধু ডায়েট করে থাকেন তাহলে এই রকম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আলুটা স্কিপ করে দিয়ে আর একটু অল্প তেল দিয়ে এই রকমভাবেও সবজির ঝোল বানিয়ে খেতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম সবজির ঝোল যেন অমৃত, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।